আমি তো তোমার কথা দিছি, আজকার ভিতরেই আমার মাইয়ার লগে তোমার বিয়ে হইব। আপনি চুপ করেন। আমি সালমাকে ভালোবাসি, আর ভালোবাসার চাইতে বড় যোগ্যতা কি আছে? খুশি আমি তখনই হব যখন আপনি আমার মনের মতো হইবেন। আম্মা, উনি মানুষ খারাপ না, কিন্তু ওনার উঠা বসা খারাপ মানুষের সাথে। সব শেষ, এখন গেলে কি হবে? দেখছো, তোমার কথা শুনলেই মনের মধ্যে কেমন যেন শান্তি পাই, ভরসা পাই। চেয়ারম্যানের কথার চেয়ে কি বইয়ের কথার দাম বেশি? কিন্তু ভাই, আমার একটা দাবি আছে। কি দাবি বলেন ভাই? বিয়ার কাবিন হইব 3 কোটি টাকা। 3 কোটি টাকা? বিয়া সাহেব, এই কাবিনের 3 কোটি টাকার কথা শুনে কি ঘাবড়ে গেছেন? ভাই, আপনি তো জানেন এত টাকা দেওয়ার তো সামর্থ্য আমাদের নেই। আরে ভাই, কাবিনের টাকা নিয়ে এত চিন্তা করতেছেন কেন? কাবিনের টাকা পরিশোধ করে কোন বেটায়? সেই আমলে আমার বিয়ের কাবিন ছিল 1 লক্ষ টাকা। আপনাকে চেয়ারম্যান সাহেব এখনো পরিশোধ করেনি। ভাই সাহেব, আমি তো আপনার বিপদের জন্য 2.5 কোটি টাকা নগদ দিতেছি, যার কোনো প্রমাণ নাই, লেখালেখি নাই। আমি তো আর টাকা ফেরত চাইতেছি না। যদি আপনি কোনোদিন পারেন দিবেন, আর না পারলেও আমার কোনো দাবি নাই। বাকি 50 লাখ টাকা হইতেছে দেনমোহর। বড় 2 পরিবারের মধ্যে বিয়ে হইতেছে, 50 লাখ না হইলে কি ইজ্জত থাকে? আর আমার মেয়েরও তো একটা দাম আছে। তাছাড়া শুভ্রর মতিগতিরও তো ঠিক নাই। থাক, সেদিকে আর না যাই। বিয়ে সাহেব, ওই ধারের 2.5 কোটি টাকা আর দেনমোহরের 50 লাখ টাকা, এই 3 কোটি টাকা। এখন সিদ্ধান্ত আপনার। ভাই, বিয়ের সমস্ত খরচ আমাদের। আপনারা যেভাবে খুশি সেভাবে বিয়ের আয়োজন করেন। ভাই সাহেব, গ্রামেই বিয়ে হবে, কিন্তু শহরে একটা ছোট করে অনুষ্ঠান করতে চাচ্ছি। বৌমাকে সবার সাথে পরিচয় করে দিতে হবে না? সেইখানে 8-10 লাখ টাকা খরচ আছে। যদি আপনার... আহা ভাই সাহেব, এসব নিয়ে মোটেও চিন্তা করবেন না, এই সব দায়িত্ব আমাদের। ভাই সাহেব, চা খান। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ভাইয়া, এই নাও তোমাদের চা। ভাইয়া, এত কষ্ট করে আমি চা নিয়ে আসলাম, আমার টিপস দাও। আমার ভালো লাগতেছে না, যা তো, কোনো টাকা নেই আমার কাছে। শিলা, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে টিপস দেবো, পুরো 1000 টাকা পাবা। আর চায়ের জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম ভাবি। আচ্ছা, তোমরা দুজন গল্প করো, আমি গেলাম। কি হয়েছে? আমার হবু জামাইটার মন খারাপ? না না, ঠিক আছে। এখন ঠিকঠাক ভাবে বিয়েটা হয়ে গেলেই ভালো, কি বলো? আচ্ছা শুভ্র, তুমি কি এই বিয়েতে খুশি না? কে বলেছে খুশি না? আমি অনেক খুশি। তাহলে এরকম মুখ গোমরা করে আছো কেন? আসলে গ্রামে আসার আগে নিজেকে ধনীর সন্তান ভাবতাম, কিন্তু গ্রামে এসে দেখি উল্টো চিত্র। যত দিন যাচ্ছে তত নিজেকে গরিব মনে হচ্ছে। চিন্তা করো না, সুখে দুঃখে সব সময় আমি তোমার পাশে থাকবো। আচ্ছা নাও, এবার চা খাও। বিল্লাল, বিল্লাল, বাবা বাসায় আছো? বিল্লাল,
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? ভালো আছি কাকা। আসসালামু আলাইকুম সানু কাকা, কেমন আছেন? ভালো আছি। অনেক ভালো বউ পাইছো। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। তা কাকা, হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে? বাবা, চেয়ারম্যান আমার জায়গার মধ্যে খুঁড়া কাটছে। গত মাসে এই জায়গাটা আমি 25 লাখ টাকাতে কিনছি। এখন চেয়ারম্যান কয় এই জায়গা নাকি ভেজাল আছে। বাবারে, আমার ছেলে ইটালিতে কৃষিকাজ করে, অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। এখন তুমি আমারে বাঁচাও, নাইলে আমি পথে বসে যাবো। কাকা, আপনার তো আমারে মুসিবতের মধ্যে ফালাই দিলেন। আপনারে কেমনে সমাধান দিম? ইদানিং চেয়ারম্যান কাকার সাথে আর আগের মতো ওটা বসা নাই আমার। হ্যাঁ, কি আমার কথা মানবো? বাবারে, তুমি নিরাশ করো না। যদি কেউ কিছু করতে পারে তাহলে তুমিই পারবা। আমারে তুমি বাঁচাও। আমার পোলার অনেক কষ্টের টাকা, এখন আমি এই পোলারে কি জবাব দিব? কাকা টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। মা, অনেক আশার কথা শুনেছো, দিলটা ঠান্ডা হয়ে গেছে গা। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আচ্ছা চাচা চলেন, চা খায় যান। না, আরেকদিন খাবো না, আজকে যাই। আরে না, আসেন। বললেন না ভালো বউ ভালো চা বানায়, আসেন খাবেন। তুমি চা নিয়ে এসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসান, কলেজেই তো? জি কাকা, সামনে ইয়ার ফাইনাল, আমার জন্য দোয়া করেন। দোয়া করি তুমি অনেক বড় হও। এই বিকালে বাড়িতে দেখা করিস। কাকা, আপনার একটা কথা কই, রাগ করেন না। ওই সানু কাকা বাড়িতে ছিল, হ্যাঁ জমিটা আপনি হ্যাঁ ফেরত দিয়ে দেন। বিল্লাল, মায়ের সামনে তোর এই কথাটা কওয়া ঠিক হয়নি। ব্যবসার পরিবার আলাদা জিনিস। যা, আম্মা জান রে কলেজে দিয়ে আয়। আপনি আমার উকিল বাবা হিসাবে আমি আপনার আরেক কন্যা। আপনার কাছে আমার একটা আবদার আছে। আমি চাই না আমার বাবা কোনো অন্যায় করুক, কারণ অন্যায়কারীর পতন হয়। মাগো, এই সানুর কাছে কয়টা টাকা পাইতাম। বিল্লাল, সানুর লইয়া বিকালে বাড়িতে আয়, আলাপ আলোচনা করে সমাধান করুন নে। কি মা, খুশি হয়েছিস? বাবা, সুন্দর সমাধান হইলে অবশ্যই খুশি হমো। আর একটা কথা, মানুষের নাম বিকৃতি করতে হয় না। আরে সানু তো আমার ছোটবেলার বন্ধু, আমরা সবাই ওর সানু ডাকতাম। ঠিক আছে মা, তুমি যখন কইছো তখন থেকে আমি আর সানু আরই ডাকবো। আচ্ছা ঠিক আছে কাকা, এখন তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল, যা ওরে কলে নিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাকে তো বিকালে সানু কাকা নিয়ে নীতি কথা, নীতি কথা দিয়ে চেয়ারম্যান চলে না, পেটও ভরে না। এই ল, কপালে কি আছে একমাত্র আল্লাহই জানে। কাবিনের টাকা তো ফেরত দিতে হচ্ছে না, ভয়ের কি আছে? ফেরত না দিতে হলে তো ভালোই হয়। ধরো লিলির সাথে শুভ্রর কোনো বিবাদ ঘটে যায়, তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। এতগুলো টাকা আমরা কোত্থেকে ফেরত দিব বলো? তাছাড়া ছেলেটার কাঁধে বিশাল একটা বোঝা চাপিয়ে দিলাম। এর থেকে বের হওয়ার কোনো অপশন আছে তোমার হাতে? না, নেই। আগামীকাল 1,50,00,000 টাকা দিবে, সেই টাকা তো জমা দিয়ে দিব অস্তিত্ব টিকায় রাখার জন্য। তা নাহলে তো আমি জেলে বসতে হবে আমার। শুভ্র, কোথায় যাচ্ছিস? বাসায় শুয়ে বসে থাকতে বোর লাগছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসি। রিফাত তো নেই, রিফাতকে একটা কল দি, তারপরে যাস। না না মা, রিফাতকে লাগবে না। আর এতদিন গ্রামে থেকে সবকিছু চিনে গেছি, আমি একাই যেতে পারবো। লিলি মেয়েটা ভালো, আশা করি ওদের ভিতরে বোঝাপড়াটাও ভালো হবে আর ওরা সুখী হবে ইনশাআল্লাহ। সালমা, আসসালামু আলাইকুম। ছোট সাহেব কেমন আছে?
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে। আর আমি কোনো ছোট সাহেব না, শুভ্র বলে ডাকলেই হবে। শুভ্র কোনো লাট সাহেবের ছিল না। আপনার সাথে যে আমার দেখা হইব আমি কখনো চিন্তাই করি নাই। ভাবছিলাম আপনি ঢাকা চলে গেছেন। নেক্সট উইকে আমাদের বিয়ে, লিলিকে নিয়ে ঢাকায় চলে যাব। আচ্ছা, তুমি কি কলেজ থেকে ফিরছো? বিয়ের পরে পড়াশোনা? ভেরি গুড বাট ভেরি ডিফিকাল্ট। জি, উনি চান আমি পড়াশোনা করি, তাই আবারও শুরু করলাম। উনি উনি মানে কে? তোমার স্বামী? ওই মাস্তান স্বামীর জন্য এত ভক্তি? ওনার নাম মুখে নিচ্ছ না? উনি খারাপ হোক আর ভালো হোক, উনি আমার স্বামী। তার সাথে আমার সারা জীবন থাকতে হইব। স্বামীর সম্মানই আমার সম্মান। ফালতু ইমোশন। শুনেছিলাম গুন্ডা মাস্তানরা নাকি খুব ভালো স্ত্রী পায়, সেটা আজকে সচক্ষেই দেখলাম। শুভ্র, আমার স্বামী ভালো হয়ে গেছে। সে গুন্ডামিও করে না, সে মাস্তানিও করে না। ও তাই নাকি? এটা আমাকে বিশ্বাস করতে হবে। যদি তাই হয় তাহলে তো খুবই ভালো, কারণ গুন্ডা মাস্তানের শেষ পরিণতি খুব খারাপ হয়। হয় প্রতিপক্ষের হাতে খুন হয়, নাহলে সারা জীবন জেলে কেটে যায়। আপনি আমার স্বামীর জন্য দোয়া করবেন। আসি। সালমা, একটা কথার সত্যি উত্তর দিবা? ডোন্ট লাই। কি কথা? আচ্ছা, তুমি কি বিল্লালকে বিয়ে করে সুখে আছো? তুমি এখনো বলো, তুমি যদি ভালো না থাকো আমি তোমাকে নিয়ে পালিয়ে। শুভ্র সাহেব, থামেন। আমি অনেক সুখে আছি। আমার না কোনো জায়গায় পালা যাওয়া লাগবে না। আপনি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, এটা দেখো, এটা অনেক সুন্দর না? সুন্দর, কিন্তু হালকা সেটাই তোরে বেশি ভালো লাগে। আম্মা, বিয়াতে পড়ুন, একটু যদি ভারী না হয় তাহলে মানছি কি করবো কও? খালি ভারী হইলে তো হইব না, দেখতে তো ভালো লাগতে হইব। শোন মা, তুই 2 সেট নে। 1 সেট বিয়েতে পড়বি আর 1 সেট বউবাতে পড়বি। এটা কিন্তু ভালো কথা বলছো আম্মা। দেখো, এই যে এটাও নিন। এটা চিন্তা করে কি বেশি। কথায় আছে না, 2 দিনে বইরা গিয়ে ভাতের কয় অন্য। কি হয়েছে তোমার? মেজাজ গরম কেন? 2 দিন পর মায়ের বিয়া, সবসময় হাসি খুশি থাকবা। হাসি খুশি কেমনে থাকুম? সালমার জামাই বিল্লাল আমার জ্ঞান দেয়। মুসির মাইয়া আর ওই 2 টাকার মাস্তান আমারে জ্ঞান দিতে আসে। কি জ্ঞান দিছে আব্বা? কি জ্ঞান দিছে সেটা বড় কথা না, বড় কথা ওগা তো সাহস হলো কেমনে আমার সামনে দাঁড়ায় ওরা কথা কয়? হ্যাঁ, তাজ্জব ব্যাপার। শোনো, বিল্লাল মনে করছে ওরে ছাড়া আমরা অসহায়। তুমি ওর ঘরটা ধইরা ঘর থেকে বাই করে দাও। হ আব্বা, ওই অশিক্ষিত যখন চাকরি বাকরি না পাইয়া কান্না দিয়ে বেড়াইবো তখন বুঝবো কত ধানে কত চাল। তোর বিয়েটা শেষ হোক, তারপর ওর ঘাড়ে ধইরা উষ্টা দিয়া বাইট করুন। ভাই, আমাকে মাফ করবেন, আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবো না। আমি যাই ভাই। ভাইজান আসতে যাই না, অস্থির হবেন না। আপনি আসছেন, কোনো সমস্যা নাই, চলেন বাসার ভিতরে চলেন। না ভাই, আসলে আমি দেখতে এসেছিলাম সালমা কেমন আছে। এই জন্যই তো এই কথা বলতেছি। বাড়ির ভিতরে চলেন, সামনাসামনি দেখবেন, আর সালমার হাতে 1 কাপ চা খেয়ে যাবেন। চলেন ভাইজান। না না ভাই, সালমার সাথে রাস্তায় দেখা হয়েছিল। ও বললো ও নাকি খুব ভালোই আছে, তাই সচক্ষে দেখার জন্য আপনাদের বাড়ির সামনে এসেছিলাম। আমি যাই। ভাই, তো দেখে কি বুঝলেন? আপনার পরিবর্তন দেখে বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে বোঝাপড়া কতটা ভালো। আপনারা ভালোই আছেন। আসলে টাকা দিয়ে তো সুখ কেনা পাওয়া যায় না, সুখ আসলে সন্তুষ্টিতে। আপনারা অল্পতে সন্তুষ্ট, তাই আপনারা ভালোই আছেন। এই সুখ হয়তো আমি সালমাকে দিতে পারতাম না। আপনাকে ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ভাইজান, সালমাই আমারে বদলাই দিচ্ছে। ওর অনুপ্রেরণাতেই আমি গুন্ডামি ফেলে সেরা নামাজ ধরছি, সৎ পথে চলতেছি। আসলে ভাইজান, সৎ পথে থাকার মধ্যে যে কি পরিমাণ শান্তি আগে বুঝি নাই, কোনো ভয় ডর নাই। ভাইজান, আমার আর সালমার জন্য দোয়া করেন, আমরা যেন সুখে থাকতে পারি। আপনার জন্য শুভকামনা। আসি ভাই। ভাইজান, বাড়িতে আসলে খুবই খুশি হইতাম। অন্য আরেকদিন ভাই।
সালমারে নিয়ে ভিতরে যা। সালমা আপা আসো, ঘরে আসো। না লিলি, আমি কোথাও যাবো না। সানোয়ার কাকা, আপনার কি অভিযোগ আছে বলেন। কি রে, তুই কি আমার বিচার করতে আইসস? আস্তাগফিরুল্লাহ বাবা, আমি আপনার বিচার করতে আসুন কেন? আমি আপনার থেকে সুবিচার চাইতে আসছি। আমি চাই না আমার বাবা কোনো অন্যায় কাজ করুক। সালমা আপা মুখ সামলায় কথা কও। তুমি মুরব্বিদের মাঝে এইভাবে কথা বলতেছো কেন? ঘরে আসো। লিলি, হক কথা সবার সামনে বুক ফুলে কইতে হয়। যখন দেখবা ন্যায়ের হকের থেকে অন্যায়ের জোর বেশি, তখনই বুঝবা সমাজ ধ্বংসের পথে। সালমা, তুই কি ঘরে যাবি না নিজের বাড়ি যাবি? এখানে দাঁড়ায় পকপক করিস না। মা, আমি এখানেই থাকতে চাই। সানোয়ার কাকা, আপনি আপনার অভিযোগ বলেন। আমার ছেলে ইটালিতে কৃষি কাজ করে। প্রতি মাসে পাঠানো টাকা থেকে জমায়া আমি এই জমিটা কিনি। হঠাৎ দেখি কারা জানি এই জমিতে খুঁড়া গাড়ে। আমি বাধা দিতে গেলে আমার উপরে হামলা আসে। শানু থাম, শানোয়া থাম, একটু দম নে। আমি তো সমস্যা পুরোপুরি বুঝছি। বিল্লাল, আজকে ওর জমিতে যায় যত খুঁটি আছে তুই দাঁড়ায় থেকে সব উঠায় ফেলাবি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। কি মা, বিচার ঠিক আছে না? একদম ঠিক কাজ করছেন, ন্যায় আর সত্যের বিচার করছেন। কাকা, তাহলে সানোয়ার কাকারে নিয়ে যায় কাজটা শেষ করে আসি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম। শোনো, কাল বেল্লালের বাড়িতে ডাকেই না, ওর দেনা পাওনা যা আছে সব শোধ করে ওর বাড়ি থেকে বাই করবা। হ আব্বা, আজকে সানোয়ার কাকার সামনে তোমার যে বেইজ্জতি হইছে, এরকম চলতে থাকলে তো ইউনিয়নে মুখ দেখাইতে পারবা না। সামনে নির্বাচনে ফেল মারবা, কেউ তোমার 2 পয়সার দাম দিব না। লিলিয়া শুভ্র বিয়াটা হয়ে যাক, তারপরে ওরা আমি উস্তা দিবে। কেন আব্বা, বিয়া পর্যন্ত ওয়েট করতে হইব কেন? বিল্লালের ছাড়া কি বিয়া আটকা থাকবো? মারে, শত শত লোকের আয়োজন, আমি একলা কোলায় উঠতে পারব না। আর এইসব কামে বিল্লাল হলো উস্তাদ মানুষ। হ, বিল্লাল আবার কাজের আছে, 5 জনের কাম একলাই করতে পারে, আবার সবকিছু দেখে শুনেও রাখতে পারে। শোনো, সামনে যদি বিয়ে না থাকতো ওরা আমি আজকে বের করে দিতাম। আচ্ছা আব্বা, এতদিন দুধ কলা দিয়া কাল সাপ যেহেতু পালছো, আর কয়দিন রাহো, কিন্তু সাপ মারাই লাগবো, রাহা যাইব না। আসলে ঠিকই কইছস। এতদিন যে আমার চোখের দিকে তাকায় কথা করতে পারতো না, সে এখন আমারে হারাম আর হালালের জ্ঞান দেয়। কত বড় স্পর্ধা। তুমি বাই করে দিলে তখনও বুঝবো দুনিয়াটা কত কঠিন। ভিক্ষা করে খাইতে হইব, ভিক্ষা। ঠিকই কইছো আম্মা, এই ফকিন্নির বাচ্চাগো ভিক্ষা করে খাওয়া লাগবে। নে খা। কিছু বাইর করছে মনে হয়। এত রাইতে কি বের করবে? আচ্ছা খালা, আমার শ্বশুর নাকি পুকুর কাটতে আয়া একটা সোনার মূর্তি পাইছে। আম্মা মরে গেলে কিন্তু সিন্ধুক আমি প্রথম খুলব। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তোমরা এই বিষয়ে কোনো কথা কইও না। দেশের অবস্থা তো ভালো না, মানুষজন জানতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এত তাড়াতাড়ি বিকেলের মধ্যে আপনি বাড়ি চলে আসছেন, কিছু কি হয়েছে? কি করবো কও, চেয়ারম্যান সব সারাদিন বাড়িতে বয়ে রাখে, কোনো কাম দেয় না। আমার মনে হয় কি চেয়ারম্যান সাহেবের চাকরি আপনার কপালে আর বেশি দিন নাই। ঠিকই কইছো, সে অপেক্ষায় তো আছি, কবে যে চাকরি থেকে না করে দেয়।
কেমনে যে সংসার চালাম ওইটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছে। শুনেন, সব কিছু আল্লাহ চালায়, আমাদের হাতে কিছু নাই। হয়তো আল্লাহ এর থেকে ভালো কোনো ব্যবস্থা আমাদের জন্য করে রাখছে। আমি ভাবতেছি অটো চালাম, তুমি কি কও? চালাইলে চালাইবেন, তাতে সমস্যা কি? সমস্যা নাই, মানে আমার বউ এত বড় একজন শিক্ষিত মানুষ, তার স্বামী হয়ে অটো চালাম, আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। অটো চালালে ইজ্জত যায়, আপনারা কে কইছে? ইজ্জত যায় তখন যখন মানুষ পাপ করে, চুরি করে। আপনি অটো চালান বা কামলা দেন, আমার কোনো সমস্যা নাই। যাক, বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল, খুব শান্তি পেতেছি। শুনেন, আপনি কিন্তু মাঝে মধ্যে আমার কলেজে নামাই দিয়ে আসবেন, তাইলে আমার এত কষ্ট করে 2 কিলো রাস্তা হাইটা যেতে হয় না। ঠিকই কইছো, তুমি আমার 1 নাম্বার প্যাসেঞ্জার। হইছে, এই যে ড্রাইভার সাহেব, চা খান, চাটা ঠান্ডা হয়ে যাইতেছে। শুভ্র, কি ব্যাপার? আপনি এসে এভাবে শুয়ে পড়লেন কেন? টায়ার্ড লাগছে তাই। টায়ার্ড লাগছে নাকি আমাকে বউ হিসেবে পেয়ে আপনি হ্যাপি না? কি যে বলো না, তুমি এখন আমার বিবাহিত স্ত্রী, তুমি আমার সব, আমার ভালোবাসা, আমার আদরের বউ, সবকিছু। সবকিছু না কচু? ভালোবাসলে ঘরে ঢুকে এভাবে শুয়ে পড়তে না, আমাকে দেখতে ভালোভাবে, আমার সাথে সুন্দর করে 2টা কথা বলতে। লিলি সরি। ওয়াও, তোমাকে অনেক সুন্দর লাগছে। শুভ্র, একটা সত্যি কথা বলবে? আমার জায়গায় যদি ওই মুচির মেয়ে থাকতো, তুমি কি এভাবে ঘরে এসে শুয়ে পড়তে? লিলি, পাস্ট ইজ পাস্ট, পাস্ট কোনো ফিরে আসে না। বললাম না, তুমি আমার সব, তোমাকে নিয়ে সারা জীবন সুন্দরভাবে কাটাবো। ধ্যাৎ, ছাড়ো, মুডটাই নষ্ট করে দিছো। এখন আর ভালোবাসা নাটক করতে হবে না। কেমন লিলি, আমার দিকে দেখো। আমাকে ছোবে না, একদম টাচ করবে না। আমি ঘুমাবো, লাইট বন্ধ করো। একটু বোঝার চেষ্টা করো লিলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার এত কিছু বোঝা লাগবে না, লাইট বন্ধ করো। বাড়ি ঘর গেলাম, এই বাড়িটা দিকে একটু খেয়াল রেখো। কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক মতো খেয়াল রাখি। বাবা, এই বাড়িটা তোমার কাকার কলিজা, তুমি একটু দেখে রেখো। কাকি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাড়িঘর সবকিছু দেখে রাখবো। ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে কাকি, আসসালামু আলাইকুম। যা দোস্ত, ভালো থাকিস, বুইলা যাস না, আর মাঝে মধ্যে গ্রামে বেড়াতে আসিস। ইচ্ছে না থাকলেও আসতে হবে, নিজের বাড়িতে না আসি
শ্বশুর বাড়ি অন্তত বছর 3-4 বার আসতে হবে। হ্যাঁ, তারপর তোর চাকরির কোনো ব্যবস্থা হইলো? ঢাকায় 3-4 জায়গা থেকে ডাক এসছে, ঢাকায় যে ইন্টারভিউ দিব, দেখা যাক কি হয়। দোয়া করিস। দোয়া করি তোর ভালো কোথাও চাকরি হোক। ভাবির কপালের সাথে তোর কপাল যোগ হয়েছে, এবার দেখিস ভালো কিছু হবে। দেখা যাক কি হয়। কি হলো? কথা বলতে বলতে এখানে কি সারাদিন পার করে দিবা নাকি? আসো। আসছি আমি। দোস্ত আচ্ছা, ভাবি রাগ করতেছে, তুই যা যা। বিয়ে করে জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে ফেলেছি। ইচ্ছা করতে নিজেকে নিজে খুন করে ফেলি। দোস্ত এইসব কইতে নাই, শোন সাবধানে যা, আর সবসময় নিজের খেয়াল রাখবি। চল তো, চল চল। এই মেয়ে, আপনার সমস্যা কি? কথা কন না কেন? রাস্তার মধ্যে একা মায়া মানুষ পাই কি আপনি মজা নিতেছেন? মজনিগিরি দেখাইতেছেন? ঘরে কি মা বোন নাই? না বাবা, মা বোন নাই, তাই সুন্দরী একটা বেবি আছে, হ্যাঁ কিছু কইবেন? তাইলে আপনি বিবির কাছে যান, তার সামনে যে বারবার ব্রেক দেন। আজ এরা যত। আরে বিবিরই তো নিতে আইছি, আসেন। আল্লাহ আপনার হেদায়েত করুক। আর একটা যদি বাজে কথা কইছেন, হাত কিন্তু উঠা যাবে আপনার গালে। কি কও জান, আসো। আরে হায় আল্লাহ, আপনি এত শয়তান। তাই গাড়ি রাখার গাড়িটা আমার, সরি, গাড়িটা আম করে। শোনো, আজকে সারাদিন কিন্তু তোমার গাড়িতে করে পুরা গ্রাম ঘুরাম। এমনি অনেকগুলো ক্লাস করাইছি, মাথাটা এমনি গরম। আপনি দুষ্টামি করেন না তো। তোমার উকিল বাপ আমার চাকরি নোট করে দিছে, তাই বুদ্ধি করে অটোটা ভাড়া নিছি। আজকে থেকে তুমি অটো ড্রাইভারের বউ, শরম পাইও না। না না, লজ্জা কিসের? তাহলে তো ভালোই হইলো, আজকে থেকে আপনার কাছে পাবো। তা কইতে পারতেছি না, তবে তোমার কলেজে দিয়ে যাম আর কলেজ থেকে নিয়ে যাম। প্রত্যেকদিন তোমার 2 কিলোমিটার রাস্তা হেঁটে যেতে আসতে। আমার অটোর প্রথম দিনে প্রথম প্যাসেঞ্জার তুমি। আসো অটো। কিন্তু আমার কাছে তো কোনো ভাড়া নাই। কোন মানুষের কাছে কেউ ভাড়া চায়? তুমি আমার ভালোবাসাতে বসে কি? মা, মা, কি হয়েছে? ডাকতেছিস কেন? মা, আজকেও কলেজে না খেয়ে যাব? কেন, বৌমা নাস্তা বানায়নি? বৌমা, ও বৌমা, কি হয়েছে? সাত সকালে এভাবে চিল্লাইতেছেন কেন? বৌমা, শিলা তো কলেজে যাবে, তুমি এখনো পর্যন্ত ঘুমাইতেছো? শিলা কলেজে যাবে, তাতে আমি কি করব? ও তো নাস্তা করে নাই, কত বেলা হয়ে গেছে, তুমি নাস্তাটা বানাবা না? মা, কিছু মনে করবেন না, আমারে আমার আব্বা এই বাড়িতে দাসী বান্দির মতন রান্না করার জন্য বিয়ে দেয়। বৌমা, তুমি এটা কি কইতাছো? এইটা তোমার নিজের সংসার, নিজের সবকিছু মনে করে করবা। তাছাড়া নাস্তা খাওয়ার পর আমার একটু ওষুধ খাইতে হয়। নাস্তা কে বানাবে না বানাবে এটা আমার দেখার বিষয় না। আমি যতদিন পারছি রান্না করছি, আমি আর পারবো না। হয় আম্মা আপনি নাস্তা বানান, নাহলে শিলা তুমি বানাও, কিন্তু আমাকে আর ডিস্টার্ব করবে না। দেখছো বৌমা কি বললে গেল? আমার আর নাস্তা খাওয়া হয়েছে। মা, আমাকে 100 টাকা দাও, বাইরে গিয়ে আমি খেয়ে নিব। আমার কাছে টাকা নেই। মা, তুই এক কাজ কর, আমার রুমে যা, পাঞ্জাবির পকেটে 50 টাকা আছে, ওইটাই আপাতত নিয়ে যা। ধুর, ভাল লাগে না। শোনো, তুমি শুভ্রর বউরে কিছু বলবা?
কি আর বলবো, বলার সাহস বা শক্তি কোনোটাই আমার নেই। ঠিক আছে, তুমি তো পারবা না, আমিই বলতেছি। হ্যালো মা। বাবারে, তুই বৌমারে কিছু বল, আমি এই বয়সে রান্না করতে পারি? শিলাটা না খেয়ে কলেজে চলে গেল, তোর বাবাও নাস্তার জন্য বসে আছে, ওষুধ খাবে। মা কি করবো বলো, কিছু বলতে গেলে বলে কাবিনের টাকা দাও, চলে যাই, এরপর কি বলা থাকতে পারে? এই মেয়ে আমার সংসারটারে ধ্বংস করে দিল রে। মা আমি বাসায় এসে লিলিকে বোঝাচ্ছি, তুমি দয়া করে বাসার নিচ থেকে কিছু আনিয়ে খাও, আমি তোমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সকালে তো হইলো, দুপুরে কি খাবো? মা আমি অফিস করবো নাকি রান্না করবো তার ফয়সালা করবো। মা একটা জরুরি ফোন আসছে, বস ফোন করছে, তুমি একটু ফোনটা কাটো না। হ্যাঁ হ্যালো লিলি, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা শুনো না, আমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি অনলাইনে আমার জন্য খাবার অর্ডার করে দিবা। আর শুনো, রাত্রে কিন্তু আমরা বাইরে খাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। না আম্মা, নাস্তা কখন বানাবো? সকালে উঠছি 10টার দিকে, অনলাইনে খাবার অর্ডার করছি। খুব ভালো করছিস। শোন মা, ওগো সবসময় চাপে রাখবি, সময় এসে এখন 3 কোটি টাকা উদ্ধার করার। আম্মা, এরা তো ফকির, 3 কোটি টাকা কইতে দিব? তোমার জামাইয়ের টাকায় সংসার চলে। ঢাকায় যে বাড়ি আছে, সেই বাড়ি ভাড়ার টাকা কই যায়? আমার শ্বশুরের আরো লোন আছে। ঢাকায় যে বাড়ি, এই বাড়ি আমার শ্বশুর আর তার ভাই 2 জনের। আমার শ্বশুরের মাত্র 2টা ফ্ল্যাট, এই 2 ফ্ল্যাটের টাকা দিয়া লোন শোধ করে। শুনছি ব্যাংকটাকে নিজেই ভাড়া তুলে নেয়। কি যে ভুল করছি তোরে ওই জায়গায় বিয়ে দিয়া। শুভ্র ওই মুচির মাইয়ারও যোগ্য না। কি করু মামা, ফাইসে গেছি। তুই তো শুভ্র শুভ্র করে পাগল হয়ে গেছিলি। বাদ দাও তো পুরানো কথা, কে জানতো শুভ্র একটা মাকাল ফল। এখন কি করবো এটা কও। শুভ্রকে কোথায় কি আছে তা কৌশলে জানার চেষ্টা কর, তারপরে সবকিছু তোর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিবি। আচ্ছা ঠিক আছে আম্মা, আর যদি লেখা না দিতে চায়? 3 কোটি টাকার জন্য মামলা দিবি, দেখবি একদম সোজা হয়ে গেছে। আরে শোন, ভালো করে শোন। সারা জীবন কাজ করিনি, এই বয়সে এই ধকল সহ্য হয়? তার চেয়ে মুচির মেয়ের সাথে বিয়ে দিলে অন্তত আমাদের রান্না করে তো খাওয়াতো। শুধু রান্না করেই খাওয়াইতো? সে নিজে হাতে সব কাজ করত, ঘর পরিষ্কার থেকে আরম্ভ করে সব কিছু করত। আমাদের দুর্ভাগ্য আর অহংকারের শাস্তি পাচ্ছি। তখন যদি লিলিকে বউ করে না আনতাম, এই দেনার দায়ে তোমাকে জেলে থাকতে হতো। শুভ্র ঠিকই বলেছিল, সব বিক্রি করে যদি ব্যাংকে ঋণ দিয়ে দিতাম, ভাড়া বাসায় থেকেও সম্মানের সাথে জীবনযাপন করতে পারতাম। যা হবার হয়ে গেছে, এখন আর আফসোস করে কি হবে? যাও পেঁয়াজ কাটো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। বৌমা খাবে না? বৌমারে ডাকো। আবার অনলাইনে অর্ডার করে বসলে কতগুলো টাকা চলে যাবে। লিলি, বৌমা, ও বৌমা। কি হয়েছে? এবার চিল্লা চিল্লা ডাকতেছেন কেন? আমি আর তোমার শ্বশুর মিলে অনেক কষ্ট করে রান্না করছি, কয়টা খাইয়ে নাও।
কিন্তু শুভ্র যে বললো ও অনলাইনে খাবার অর্ডার করবে। বাইরের খাবার খাওয়ার দরকার নাই, আমাকে সাথে 4টে খাও। দেখি কি রান্না করছেন। এটা কি? এটা কি সবজি? সবজির এই কালার কেন? আর কি রান্না করছেন? ডাল? এই ডাল ভাত সবজি দিয়ে আমি খাবো না? আমি খাইতে পারবো না। বৌমা, কষ্ট করে হলেও খাও। বাইরের খাবার খেয়ে পয়সা নষ্ট করার কোনো মানেই হয় না। বাবা কিছু মনে করবেন না, আমি আমার স্বামীর টাকায় খাচ্ছি, আপনার টাকায় তো খাচ্ছি না। বৌমা, তুমি ভুলে যেও না, তোমার স্বামী আমার ছেলে। যে টাকা অপচয় হচ্ছে সেটা আমার পরিবারের অর্থ। আমি এক সময় আমার সন্তানের জন্য করেছি, তার আবদার সব কিছু রেখেছি। তুমিও তোমাদের জন্য সঞ্চয় করার চেষ্টা করো। বাবা এই সংসারটা কিন্তু আমার স্বামীর টাকায় চলে, তো আমার একটু বাড়তি আবদার থাকতেই পারে। লিলি, এই ফ্ল্যাটটা তোমার শ্বশুরের, কাজেই এই সংসারের কথা বলার অধিকার আমাদেরও আছে। ঠিক আছে, সামনের মাস থেকে আমরা আলাদা বাসা নিয়ে থাকলাম। এইভাবে বলল না বৌমা, আমরা খুব অসহায়, আমাদের একমাত্র ছেলে। তোমরা চলে গেলে আমরা কাঁধে নিয়ে বাঁচবো। ঠিক আছে মা, তুমি যা বলবা তাই শুনবো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মানুষ বিপদে পড়তেই পারে, এর জন্য কি 2টা মানুষের আশ্রয় দিতে পারতো না? এই বাসা তো নিজের মতন থাকাটা অসম্ভব। তুমি কাল থেকেই বাসা দেখবা। যেখানে সংসার চালাতে হিমশিম, সেখানে 3 কোটি টাকা স্বপ্নে দেখাও দুঃসাহসের মতো। 3 কোটি টাকা থাকলে তুমি এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, এটাই বলতে চাচ্ছ? আমি জানতাম তো ইন্টারভিউ ভালো হইব, তুমি আমার সাথে আর কি করছো আমি বুঝছি। সত্যি সালমা, অনেক মজা হয়েছে রান্না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।